মানুষেরা তোমরা শোনো শোনো, জাহান্নামের ফেরেশতারা যখন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে চিপতে শুরু করবে, চিপতে চিপতে বুক পর্যন্ত যখন নিয়ে আসবে, তখন সঙ্গে সঙ্গে ওই যে দাঁড়িয়ে থাকা আজরাইল মালাকুল মউতকে দেখে চোখটা উল্টায়া যাবে। মালাকুল মউত এসে দাঁড়াবে বাম দিকে, বাম দিকে যখন দাঁড়াবে বান্দা বাম দিকে আবার ঘাটটা ঘোরাবে, লোকজন মিলে আবার ধরে ধরে ডান দিকে করে দিবে। এরকম দেয় কিনা? আল্লাহ রসুল বললেন, না রে না, না রে না রে বান্দা না, জোর করে কখনো ঘাটটা ঘোরায় দিতে হবে না। কারণ যে ব্যক্তি ইমানদার, সেই ইমানদারের পাশে যখন মালাকুল মউত আসবে, সেই মালাকুল মউত এসে ডাকবে ডান দিকে। কোন সুবহানাল্লাহ। আর যে বান্দা আল্লাহর দ্বীনের পথে চলে নাই, আল্লাহর পথে যে বান্দা চলে নাই, ওই বান্দার বাম দিক থেকে মালাকুল মউত জানটা কবজ করবে, বারবার করে ঘাটটা বাম দিকে ঘোরায় দিবে, বারবার করে বান্দা ঘাটটা বাম দিকে ঘোরায় দিবে। বাম দিকে যখন চেয়ে দেখবে মালাকুল মউতকে, চোখটা উল্টাইয়া যাবে, চোখটা উল্টাইয়া যাবে, চোখটা উল্টাইয়া যাবে। পাশে থাকা লোকজনগুলোকে শক্ত করে ধরবে, শক্ত করে ধরবে। জানটা কবজ করার সময় জিহ্বাটা বের হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে গাটা মোচড় দিয়ে বেগে বেগে উঠবে। লোকজনে ধরে ধরে আবার দাবায়া দিবে, আবার দাবায়া দিবে। এই রকম করে আযাব দিয়ে দিয়ে বান্দা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে। আমার সোনার ভাইরা রে, আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আর যদি বান্দা মুমিন হয়, বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি আমলওয়ালা হয়, বান্দা যদি আল্লাহর ওলি হয়, বান্দা যদি নেককার হয়, তোমরা শোনো, তার কাছেও ৭০,০০০ ফেরেশতা আসবে, কিন্তু সেই ফেরেশতাগুলো থাকবে আল্লাহর রহমতের ফেরেশতা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতা তার সাথে থাকবে। আল্লাহর রহমতের ফেরেশতা তার সাথে এসে বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা আহলান সাহালান মারহাবা ইয়া আব্দুল্লাহ, ওহে আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুস্বাগতম, তোমার জন্য জান্নাতের লোকগুলো অপেক্ষা করছে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরে মালাকুল মউত আজরাইলের হাতে থাকবে একটা পিরিজের উপর করে সুন্দর একটা সাদা রুমালের ভিতরে এসে একটা সুন্দর করে একটা জান্নাতি রুমাল, সুগন্ধময় রুমালটা মালাকুল মউতের হাতে থাকবে। হাতে থাকা অবস্থায় যখন জানটা কবজ করবে, মুমিনের জানটা কেমন করে কবজ করা হবে, আল্লাহর রাসূল তার পাক জবানে হাদিস ইরশাদ করেছেন, আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, একটু মনটা নরম করে দাও মুসলমান, সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাই আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহর রাসূল যেহেতু থাকতে পারেন নাই, মা যেহেতু থাকতে পারেন নাই, বাবা যেহেতু থাকতে পারেন নাই, আমিও একদিন চলে যাব, আপনিও একদিন চলে যাবেন। আল্লাহর রাসূল মৃত্যুর কথাগুলো মানুষের কাছে বলে দিয়ে গিয়েছেন। দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহর রাসূল যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাবেন, আল্লাহর রাসূল যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, এমন সময় আল্লাহর রাসূলের বুকের উপর যখন মালাকুল মউত হাতটা দিল, হাতটা দেওয়ার পর আল্লাহর রাসূল বললেন, ওহে মালাকুল মউত, হাতটা একটু তোলো, হাতটা একটু তোলো, হাতটা একটু তোলো। আল্লাহর রাসূল ইশারা করলেন। মালাকুল মউত কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি না দিতেন, আমি আপনার কাছ থেকে ফিরে চলে যেতাম। আপনার অনুমতি ছাড়া আল্লাহ পাক আমাকে আপনার জানটা কবজ করতে নিষেধ করেছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানতে চাই কি হলো আপনার অনুমতি নিয়েই তো মালাকুল মউত জানটা কবজ করতে এসেছে, আপনি কেন বারণ করেছেন, কারণটা কি? নবীজি বললেন, ও
ও হে জিব্রাইল আমিন, ও আমার ভাই জিব্রাইল আমিন, তুমি শোনো, মালাকুল মউত যখন আমার বুকের উপর, আমি নবী হওয়ার পরেও, উম্মতের দরদি নবী হওয়ার পরেও আমার বুকের উপর মালাকুল মউত যখন হাতটা রেখেছে, আমার নবীর মনে হয়েছে, আমি নবীর মনে হয়েছে ওই উহুদ পাহাড় মনে হয় মালাকুল মউত আমার বুকের উপর চাপিয়ে দিয়েছে। ও জিবরিল আমিন, আমি আল্লাহর কাছ থেকে জানতে চাই, আমার মুমিন বান্দা, আমার উম্মত যারা হবে, আমি নবীর বুকের উপর যদি আজরাইলের হাত উহুদ পাহাড়ের মতো মনে হয়, তাহলে আমার উম্মত কেমন করে মালাকুল মউতের ওজন বহন করবে? আমি জানতে চাই জিব্রাইল, মালাকুল মউত আমার দরদি উম্মতের জানটা কেমন করে কবজ করবে, আমি একটু জানতে চাই। জিব্রাইল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ, ওগো আল্লাহ, তোমার বন্ধু জানতে চেয়েছে তার দরদি উম্মত যারা হবে, রাসূলের অনুসারী যারা হবে, সেই সমস্ত দরদি উম্মতের জানটা মালাকুল মউত কেমন করে কবজ করবে। রাসূল জানতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, শুনে নাও, আমার নবীজিকে গিয়ে বলো, যেই নবীজির দরদে উম্মতগুলো যারা হবে, যারা আমার কোরআনের পথে যারা চলবে, 5 ওয়াক্ত সালাত যারা কায়েম করবে, আমি আল্লাহর নির্দেশিত পথ যারা অবলম্বন করবে, যারা মুমিন মুত্তাকি হবে, তাদের জানটা আমার মালাকুল মউত কেমনে করে কবজ করবে তুমি গিয়ে বলো। আমার মুমিনের জানটা মালাকুল মউত যেমনিভাবে জানটা কবজ করবে, সেই উদাহরণটা আমি আল্লাহ বলে দিলাম। জমিনের পিঁপড়া কামড় দিলে না মানুষ যতটুকুন কষ্ট পায়, তার চাইতেও কম কষ্টতে আমার মালাকুল মউত আজরাইল মুমিনের জানটা কবজ করে নেবে। কোন সুবহানাল্লাহ। হি, খারাপ লাগতেছে? আল্লাহ ওগো আল্লাহ, জানটা কেমন করে কবজ করবে? আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুকে বলো, একটা পিঁপড়া কামড় দিলে যত না মানুষ কষ্ট না পায়, এর চাইতেও কম আযাব দিয়া মুমিনের জানটা মালাকুল মউত আজরাইল কবজ করবে। আর মুমিনের জানটা যখন মালাকুল মউত আজরাইল কবজ করবে, সর্বদা সব সময় মুমিনের জানটা কবজ করবে, মালাকুল মউত জানটা কবজ করবে ডান দিকে এসে। কোন দিকে? জোরে কোন দিকে? আরো জোরে বলেন না, কোন দিকে? ডান দিকে সে কবজ করবে, মুখটা কেবলার দিকে থাকবে, কেবলার দিকে মুখটা থাকা অবস্থায় মালাকুল মউত জানটা কবজ করে নিবে। মালাকুল মউত জানটা কবজ করার সময় ওই যে আযাবের ফেরেশতারা পানি নিংড়ানোর মতো যেই রকম কাপড়টা, মেয়েরা যেই রকম কাপড়টা মুছরায় পানি নিংড়ানোর জন্য, বেঈমানের জানটা ওই রকম মুসরাইয়া কবজ করবে। কিন্তু ইমানদারের অবস্থা ভিন্ন। আল্লাহ পাক কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে দিলেন, শুনুন আমার ভাইয়েরা। আল্লাহ পাক ডাক দেয়া কইলেন, মালাকুল মউত আজরাইল যখন মুমিনের কাছে যাবে, মুমিনের কাছে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধ ৭০,০০০ রহমতের ফেরেশতাকে দেখতে পাবে। দুই পাশ দিয়ে দাঁড়িয়ে যাবে, জান্নাতের পোশাকগুলো তারা দেখতে পাবে। জান্নাত থেকে একটা সুঘ্রাণী হাওয়া বান্দার কালের উপরে, নাকের উপরে আসবে। বান্দার সুঘ্রাণ পথে নাকটা একটু প্রসারিত করবে, আর ওই চিন্তাতে তার কপালটা ঘামতে থাকবে, তার নাকের ডগাটা একটু ঘামতে থাকবে। আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যেই মানুষটার কপালটা ঘামা দেখলা, যেই মানুষের নাকটা ঘামায় দেখলা, তোমরা জেনে রেখো ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি, ওই বান্দাই আল্লাহর জান্নাতি, ওই বান্দাই আল্লাহর জান্নাতি।
বান্দা ডাক দিয়া কইলেন, আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, মুমিন বান্দার জানটা যখন মালাকুল মউত কবজ করবে তার অবস্থাটা কেমন হবে? মালাকুল মউত ডান দিকে দাঁড়াবে। কোন দিকে? একটু জোরে কন্যা, কোন দিকে? ডান দিকে দাঁড়াবে। কোরআনের একটা আয়াত বলবো, শুনবেন কি? কোরআনের একটা আয়াত বলবো। কোরআনের একটা আয়াত মালাকুল মউত আজরাইল তখন তার মুখ দিয়ে উচ্চারণ করবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত ইমানদার ব্যক্তির কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মানুষের মাঝে লুকিয়ে থাকা প্রশান্তি আত্মা, ইরজিই ইলা রাব্বিক, বেরিয়ে আসো তোমার রবের দিকে। তোমার রব তোমার উপর খুশি। জোরে কর আল্লাহু আকবার। তোমার রব তোমার উপর খুশি হয়েছে। তোমার রবের দিকে তুমি বের হয়ে আসো। হে আল্লাহর ইবাদতকারী বান্দা, শুধু বের হবে না, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের ভিতরে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জানটা কবজ করে নিয়ে মালাকুল মউত আজরাইল সুগন্ধ রুমালের ভিতরে, সাদা রুমালের ভিতরে, জান্নাতি রুমালের ভিতরে নিয়ে এসে জান্নাতের ভিতরে এসে দৌড়াইয়া ডাক দিবে, বলবে, এ মালাকুল মউত আজরাইল, এদিকে নিয়ে আসো, আমরা এর জন্য এতদিন অপেক্ষা মানছিলাম। কোন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আর আপনি যদি আমল না করেন, আপনাকে যদি জাহান্নামে দেওয়া হয়, আপনাকে যদি জাহান্নামে দেওয়া হয়, আপনাকে যদি জাহান্নামে দেওয়া হয়, তাহলে কবর থেকে আপনাকে তোলার পর জাহান্নামের যেই দিনই যেদিন হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবি ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে, নাও তোমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম আমাকে একদিন কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়া হতে হবে।